প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। ইরান আমেরিকার যুদ্ধ মধ্যে ইসরায়েল আর আমেরিকা মিলিয়া তিমুহিক যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বিশ্বের যে এত ক্ষতি হইতেছে তা এখন পর্যন্ত তারা বুঝতে পারতেছে না। মুসলিম বিশ্বেও তখন বুঝবে যখন দিশেহারা হয়ে যাইবে, তখন দেখবে যে তেল নাই বিশ্বে, বাজারে তেল নাই, অর্থনীতি সমস্যা, বাজারের আমদানি রপ্তানিতে সমস্যা, বেকারত্ব বাইরে গেছে। তখন এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে। ওই আমেরিকা কেউ ছাড়বে না। আমরা 20 কোটি বাঙালি, আমাদেরও সবাই সোচ্চারই থাকো, ওই আমেরিকা তোমাদেরকেও ছাড়বে না। ইরানরে ধরছে, আস্তে আস্তে ধীরে ধীরে সবাইরই ধরবে। এদেরকে যত লাউ গাছের নান গোড়ায় পানি দেবা, ওরা অতই জাহা দেবে, অত বাইবে। তো ওই মার্কিন যুক্তরাষ্ট্র তারা ওই রকমেরই ইসরায়েলের লাডি তারা ব্যবহার করে সারা বিশ্বের ইরান ঘুরাইতেছে। আজ ইরানটা শেষ করতেছে, কাল আর একটা দেশে শেষ করবে। যদি এক কথা হইয়ে মিলেমিশে যদি পৃথিবী শাসন না করে, জাতিসংঘ একটা বানাইছে, তা আবার কেলা গাছ আর তাল গাছ, কোনো কামে লাগে না। আগামীতে জাতিসংঘ নির্বাচন হইবে, তার যেন ডোনাল্ড ট্রাম্পের যেন মহাসচিব বানানো হয়। কারণ ওনা না নাগারুরা না হইলে ওই আমি পুতুল মার্কা মহাসচিব দিয়ে সারা বিশ্বে শাসন করা যাইবে না। ডোনাল্ড ট্রাম্পের যেন মহাসচিব বানায়, তার প্রধানমন্ত্রী তো আর থাকবেন, প্রেসিডেন্ট থাকবে না আর 5 বছর পর। এবার তারে যেন মহাসচিব বানায়, কারণ তিনি এলে আগের কারের কোনো জিজ্ঞেস করা লাগে না, বলা লাগে না। হুম করে ইয়ে বোম মারে, হুম করে যুদ্ধ বাজায়, কোনো সালিশি নাই, কোনো দরবার নাই, কোনো আলোচনা নাই। এই অবস্থা এরকমের চললে শুধু বাংলাদেশের ক্ষতি না, সারা বিশ্বেরই ক্ষতি। আমাদের পাশে এক দেশ আছে বড়, মেরা হিন্দুস্তান, তারা আবার ইসরায়েল আমেরিকারে গোয়েন্দা তথ্য দেয়। তারাও বেইমানের হাফেজ। তারা 20 কোটি মুসলমান আছে ভারতে, কামাই বিকি 20-25 কোটি ভারতে মুসলমান, কিন্তু তাদের মূল্যায়ন করে না। আমাদের বাংলাদেশকে আমাদের সাধারণ জনগণেরই রক্ষা করতে হইব। আল্লাহ হাফেজ।